তোমরা কি কষাই না পাগল কষে আমারে? এই আত্মা মিয়া, সাবধানে কথা কও। আমি কষাই না পাগলের মতো কাম করছি তো তুমি এইসব আজে বাজে কথা কও? এই বয়স তো কম হয় নাই, হ্যাঁ? দুই পোলায় হনে দেখলাম এই গাভীরে দুয়াইয়া দুধ লইয়া বাজারে চলে গেল, হ্যাঁ? আর আমনে আইছেন আবার এই ডেরে টানতে, না? হ্যাঁ, আপনারা কষাই নাকি? এই কি কও তুমি? আমার লালু আর কালু দুধ দুয়া নিয়ে বাজারে গেছে, এই তুমি সাক্ষী দিবে পারবা? আপনারা যদি আপনার দুই পোলা সঠিক বিচার করতে পারেন, এই যে এই আফতাব দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দিতে পারবো। হায় হায় রে, আমার পোলা দূরে তো আমার নিঃস্ব করে দিব দেখতেছি। কি ভালো লাগে না? তুমি আমরা একটা জিনিস খুলে বলো তো, মানে কি বলতে চাচ্ছ সেটা ভালো করে খোলাসা করে বলো। এই যে তোমার জন্য সময়ের পর সময় এখানে আমার অপেক্ষা করতে হয়, তোমার কোনো সময় জ্ঞান নাই, তুমি আমার প্রতি কোনো টেক কেয়ার করো না। মানে এইভাবে কি প্রেম ভালোবাসা হয় তুমি বলো? তোমার এই সস্তা প্রেমের আমার কোনো দরকার নেই, বুঝেছো? এটা তুমি কি বললে? আমি তোমার সাথে সস্তা প্রেম করি, এই কথাটা তুমি বলতে পারলে? তুমি একবার চিন্তা করে দেখো, কত কষ্ট করে বাপের সাথে যুদ্ধ করে তোমার সাথে দেখা করতে আসি। এটাকে চারটিখানি কথা? তুমি আমার মনের মধ্যে অনেক কষ্ট দিলে, জিনিসটা ঠিক করনি। এই তো বাবু, বাবু তুমি কলমা আবেগে পড়ে যাচ্ছ। আমি তোমার এইভাবে কথাটা বলতে চাইনি বাবু। আমি বলতে চাইছি তোমার সাথে যখন আমি একান্তে সাক্ষাৎ করতে আসি তখন তোমার আব্বা যে আমাদের উপর হামলা করে এটা আমার মোটেও ভালো লাগে না। তুমি আর একটা বিহিত করতে পারো না? ঝামেলা তো অন্য জায়গায়। কোন জায়গায়? আচ্ছা মনে করো আব্বা কালুরে ভালোবাসে সম্পত্তি অর্ধেকের বেশি যদি দিয়ে দেয় তাহলে আমার কম করে দেবো না? এই কথা তো 1.5 বছর আগে থেকে শুনতেছি। তুমি যাতে আমার সাথে দিনের বেলা ঠিকঠাক মতো প্রেম করতে পারো তার জন্য তুমি তোমার আব্বারের ডাক্তার দেখায় ঘুমের ওষুধ খাওয়ায় দিনের বেলা ঘুম পাড়ায় রাখতে পারো না? এটা তুমি কি কথা বললে? আরে আব্বার যদি ঘুমের ওষুধ খাওয়াই, আব্বা যদি ঘুম থেকে না জাগে মরে যায়। আরে মরবে কিসের জন্য? তুমি কি বলতেছো এইসব? শোনো আমি তোমারে বলি, যা করার সব কিছু ডাক্তারে করবে। আমি তোমার একটা বুদ্ধি দিই, ডাক্তারের কাছে যাবা, কবা যে আব্বারে ঘুম পাড়ানি ওষুধ দেন, আব্বা খায়া ঘুম পড়ে সারাদিন ঘুম পড়বে, তুমি আমার সাথে প্রেম করবা। তুমি তো একটা ফাইন বুদ্ধি দিছো। ও মা, ইস দেখছো তোমার জন্য এতটা ফাইন জিনিস আনিছি, আমি তো ভুলেই গেছি কথা করতে করতে না। কি আনিছো দেখি? আরে দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর, খালি কি সুন্দর চুড়ি আনিছে আমার জন্য, দেখিছো? এতক্ষণ দাও নাই, তুমি খুব ভুলো বন্ধু। ওরে আল্লাহ রে, সওয়াল তো আমার সর্বনাশ করে ফেলাইছে। আমার গাভীর দুধের টাকা দিয়ে প্রেম করতেছে। সর্বনাশ, কত গুণে চুরি কেনেছে রে। তারা তোর প্রেম আমি আজ ছুটা দিচ্ছি। তারা তো দেখাচ্ছি কি করি, দেখ। আরে আমি তো কথা বলতে ভুলেই, ও আব্বা খারাপ করছে, খারাপ। কিসে এত হাঁপাইতেছে কেন? কুত্তায় দৌড়ানি দিছে? বুঝছি, দেরি করে হয়েছে এই জন্য ঢং করতেছো না আমার সাথে? আর করো না, ওই যে হয়েছে কি ওই বেটা, না মানে আব্বা আর কি, ওর বেটাই তো আব্বা, বেটা আব্বা, মানে সে আমার একদম বিশ্বাস করে না, বুঝতে পারছো? যখন তখন আমার উপর হামলা করে, খুব খুব অসুবিধার মধ্যে আছি, বুঝছো ববিতা? ভালো লাগে না কিছু। তাহলে এক কাজ করো, আমার সাথে প্রেম বাদ দাও, নইলে তোমার আব্বার একটা বিহিত করো যাতে দৌড়নি না দেয়। আলো ছেলে হইছো, প্রেম করবা, সেটা নিয়ে দৌড়াদৌড়ি মারামারি, একটা আজব বাপ তোমার। ববিতা কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। কবে যে আমি চলে আসতাম এই বাড়ি ছেড়ে, খালি একটা জিনিসের জন্য আমি আসতে পারি না, সেটা কি জানো? সেটা হচ্ছে সম্পত্তি। ওই সম্পত্তির কথা যখন চিন্তা করি, যখন আমার সামনে ভাইসে ওঠে সম্পত্তি, তখন আর বাড়ি থেকে যাইতে পারি না, কারণ আমি চলে গেলে তো সম্পত্তির ভাগ আমি পাবো না। আরে আমার 3 বেলা ভাত খাইয়ে কি বাড়িতে থাকা এটা সম্ভব? আমি একটা ইয়াং ছেলে, হ্যাঁ, আমার কি প্রেম প্রীতি করতে হবে না? আমার কি ঘুরতে হবে না? আমার একটা ড্রেস ড্রেস আছে না? আমার এসব কিনতে হয় না? একটা পয়সা দেবে না? আর দেবে না তো দেবে না, এখন কষ্ট যে প্রেম করার নিষেধ, এটা কি সম্ভব? আচ্ছা বাদ দাও তো বাজে কথা, এখন বলো তুমি না বলছিলে দেখা হইলে পরে আমার কি দিবা? সেইটা আইনেছি, কি কাজ? আব্বা যতই ধরনের দেখ, তোমার এই চুরির কথা আমি ভুলে যাবো, নিয়ে আসছি। তুমি দাঁড়াও, এই যে দেখছো আব্বার লেগে আছে না, ওই যে মোরানি আনছিলাম, ওটা ফালাই দিছি, দেখলে যদি আবার কিছু কয়। কোনে গেল? এই যে চুরি দেখছো কি সুন্দর, কেউ বলতে পারবে এটা ইমিটেশন, এটা একদম গোল্ডেন না। পরে পরে তুমি নিজে পড়ো, পছন্দ হয়েছে? তুমি এটা কি শুনে আনছো? এটা তোমার গলা পর্যন্ত যায়, এই যে এত হাতলুর লুর করে পড়ে যাবো। আল্লাহ কপি, আমি তো তোমার মাপ নিয়ে গেলাম, হ্যাঁ? কারণ কি তাহলে এরকম হইলো কে? কাম সারিছে রে, কাম সারিছে। বড় ভাইয়ের আমি একসাথে গেছিলাম তো চুরি কিনতে, আমার মনে হয় সাবিনার মাপের চুরি যেটা আনছে সেটা আমি নিয়ে পড়ছি, আর তোমার মাপের চুরি মনে হয় সাবিনার কাছে গেছে গা।
হ্যাঁ রে রোড পড়ে গেছে। তাই তো বলি আমার তো এই চুরির কালার একদমই পছন্দ হয় নাই। কেন তুমি না গোল্ডেন বললা? এটা তো গোল্ডেনই। হ্যাঁ আমি গোল্ডেন বলছি এই জন্য এরকম খ্যাত মার্কা গোল্ডেন। ও আচ্ছা, খ্যাত ম্যাত তো বুঝি না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখি চেঞ্জ করে নিয়ে মনে কালকে তাহলে তোমার সাথে ওই ছুরি নিয়ে তোমার মাপ মতো এই মাপটা দেখি। মাইয়া গো তোমার হাত কি চিকুন হয়ে গেছে নাকি? আমার হাত হাতের জায়গায় আছে, তোমার বাপ বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চুরি নাই না আমার সাথে দেখা করবে না, ক্ষমাই দেখাবা না মানে। আচ্ছা বাবা হয়েছে, একেবারে চুরির জন্য মনে হয় ঝগড়া করবে, বাকি জীবন তো পড়েই রয়েছে। এরকম লোকে বড় ভাইয়ের কেস আমার উপরে, আমার কেস বড় ভাইয়ের উপরে কেস।